বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় পুরুষের বন্ধ্যত্ব দূরীকরণের হোমিওপ্যাথিক চিকিৎসা। সম্মানিত শ্রোতা, মূল আলোচনায় প্রবেশের পূর্বে আপনাদের একটি ছোট্ট অনুরোধ। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচের দিকে ডান পাশে লাল কালিতে লেখা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন। এতে করে আমার আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, চলুন মূল আলোচনায় প্রবেশ করি। পুরুষের বন্ধ্যত্বের কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো হরমোনজনিত। দ্বিতীয়, শুক্রাণুর পার্সেন্টেজ কমে যাওয়া, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া। তৃতীয়, অ্যালোপ্যাথিক ঔষধ অতিমাত্রায় সেবন করা। চতুর্থ, আঘাত লাগা, তলপেট, পেনিস বা অন্ডকোষে আঘাত লাগা। সাধারণত এই কারণগুলোতে বন্ধ্যত্ব দেখা দিতে পারে। এবার চলুন আমরা বন্ধ্যত্ব দূরীকরণে হোমিওপ্যাথিক চিকিৎসার আলোচনা করি। হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে এর চিকিৎসায়। আমরা কমন এবং সচরাচর ব্যবহৃত হয় এমন ওষুধের কথাই আলোচনা করছি। অ্যাগনাস কাস্ট মাদার, অশ্বগন্ধা মাদার এবং ডামিয়ানা মাদার, এই তিনটি ওষুধ আমি আবারও বলছি। অ্যাগনাস কাস্ট মাদার, অশ্বগন্ধা মাদার, ডামিয়ানা মাদার, এই তিনটি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে 1 আউন্স করে কিনে নেবেন। এটা 1 আউন্সের শিশি, 1 আউন্সের শিশি। এগুলো 1 আউন্স করে হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে এই তিনটি ওষুধ কিনে নেবেন এবং একটি 100 ml এর শিশি নেবেন। এটি হলো 100 ml এর শিশি। এগুলোকে হোমিওপ্যাথিক ফার্মেসিতে 4 আউন্সের শিশি বলা হয়। 4 আউন্সের এমন একটি শিশি কিনে নেবেন এবং এই শিশিটায় যে তিনটি ওষুধ কিনলেন, অ্যাগনাস কাস্ট, অশ্বগন্ধা, ডামিয়ানা, এই তিনটি ওষুধ এই শিশিতে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে 10টা ঝাঁকি দিবেন। তাহলেই তৈরি হয়ে গেল হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটি। এবার এটা সেবনের মাত্রা বলি। রোজ 3 বার সেবন করতে হবে, 25 ফোঁটা করে সেবন করতে হবে, 5 চামচ পানি সহ। সকাল, দুপুর, রাত খাবার খাওয়ার আধা ঘন্টা পর 5 চামচ পানিতে 25 ফোঁটা ঔষধ মিলিয়ে সেবন করতে হবে একটানা 3 মাস। 2টি ডাইলুশন ওষুধের কথা বলছি। হোমিওপ্যাথিক অরামমেট পাওয়ার 200, ওষুধের নাম অরামমেট পাওয়ার 200, এবং তুজা পাওয়ার 200, ওষুধের নাম তুজা পাওয়ার 200। এই দুটি ওষুধ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে 5 ml করে কিনে নেবেন। 5 ml করে কিনে নেবেন। এর মধ্যে অরামমেট ওষুধটি প্রতিদিন সকালে খালি পেটে 5 ফোঁটা করে সেবন করবেন এবং তুজা ওষুধটি প্রতিদিন রাতে শোবার আগে 5 ফোঁটা করে সেবন করবেন। এভাবে একটানা 3 মাস সেবন করতে হবে। আরেকটি ওষুধ বায়োকেমিক ওষুধের কথা বলছি। বায়োকেমিক কম্বিনেশন ওষুধটি বায়োপ্লাজেন 27, ওষুধটির নাম বায়োপ্লাজেন 27। হোমিওপ্যাথিক ফার্মেসিতে যে বায়োপ্লাজেন 27 বললেই ওষুধটি সরবরাহ করবে। ওষুধটি ট্যাবলেট আকারে, এই যে দেখা যাচ্ছে ট্যাবলেট। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো 5টি করে রোজ 2 বার, সকাল এবং রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে 5টি করে ট্যাবলেট খাবেন একটানা 3 মাস। সম্মানিত শ্রোতা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম ওষুধের ব্যাপার, এগুলো 3 মাস একটানা খাওয়ার পর যদি আপনি ইপ্সিত ফল পান, আপনার আকাঙ্ক্ষিত ফল পান, তাহলে খুব ভালো। আর যদি ইপ্সিত ফল না পাওয়া যায়, আকাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, তাহলে অভিজ্ঞ কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই ওষুধগুলো হলো কমন ওষুধ। আর ডাক্তারের কাছে যখন যাবেন, তখন একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে তিনি আপনার একটি ডায়াগনোসিস করে ফেলতে পারবেন। অতঃপর
যে ওষুধের কথা বলা হলো এই ওষুধে দেখা যেতে পারে আরও 1-2টি ওষুধ উনি অ্যাড করতে পারেন, বা এখান থেকে 1-2টি ওষুধ উনি বদল করে দিতে পারেন। এছাড়া মাত্রার বিষয়টি তো রয়েছেই। আমি এখন যে মাত্রা বললাম এটি সাধারণ মাত্রা, আপনাকে দেখার পর হতে পারে মাত্রা এর চেয়ে একটু কমিয়ে আনা হতে পারে, বা মাত্রা এর চেয়ে আরও বৃদ্ধি করা হতে পারে। তাই যদি ফল পাওয়া যায় তাহলে খুব ভালো, আর না হলে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পরিশেষে আল্লাহর কাছে আমরা আশা করব প্রত্যেক দম্পতিকে যেন আল্লাহ তাআলা সন্তান দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেন এবং সুখী করেন। আল্লাহ তাআলা সকল পরিবারকে সন্তানের দ্বারা সুখী করুন। আল্লাহ হাফেজ। আরেকটু কথা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করে দিন, কারো না কারো উপকারে আসতে পারে।